আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। ছোটবেলায় আমরা রূপকথার গল্পে শুনতাম মানুষ নাকি আলাদিনের চেরাগের স্বপ্ন দেখত, গুপ্তধনের স্বপ্ন দেখত, আবার কেউ কেউ আলীবাবা ও ৪০ চোরের গুহার স্বপ্ন দেখত। যুবকরা স্বপ্ন দেখত ২৭ মানের উপরে গিয়ে পরীদের রাজ্যে বসবাস করার। যুবতীরা স্বপ্ন দেখত কোনো এক রাজকুমার উড়ালপঙ্খী ঘোড়ায় চড়ে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে তাকে নিতে আসবে। কিন্তু সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন আমরা একটু বুঝতে শুরু করলাম, তখন দেখলাম আমাদের দেশের মানুষ আসলে স্বপ্ন দেখে ন্যায় বিচারের। আমরা দেখেছি তনু হত্যার মতো বর্বরিত ঘটনা, দেখেছি মেজর সিনহা হত্যাকাণ্ড, দেখেছি বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আবরার ফাহাদের মতো নৃশংস হত্যাকাণ্ড, দেখেছি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, ২৪-এর গণহত্যা এবং খুব রিসেন্টলি ওসমান হাদির হত্যাকাণ্ড। একই সাথে দেখেছি একটি রায় কার্যকর হতে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর গড়িয়ে যেতে। দেখেছি চাতক পাখির মতো ভুক্তভোগীদের অসহায় চাহনি, দেখেছি তাদের অসহায় চোখে ন্যায় বিচার পাওয়ার স্বপ্ন। আমরা দেখেছি বিগত সরকারের অর্থাৎ বিগত শাসন আমলে এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনীহা, কিন্তু আমরা যা দেখিনি আর সেটা হলো উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই স্পৃহা এবং স্বপ্ন নিয়ে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জানতে চাচ্ছি, আপনারা ক্ষমতায় গেলে আপনাদের সরকারের কাছ থেকে আমাদের ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশিত সময়সীমা কতটুকু এবং সবচেয়ে দ্রুততম সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আপনাদের কার্যক্রমগুলো কি কি হতে পারে এবং এই প্রক্রিয়ায় আপনাদের উপরে আমাদের বিশ্বাস কতটুকু শক্তিশালী হতে পারে। আসসালামু আলাইকুম।